নমস্কার। স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প বলরাম বসাকের লেখা ভুল হয় না ভূতের। গল্প ভুল হয় না ভূতের। এক যে ছিল মাস্টারমশাই, তার ছিল এক ছাত্র। অবশ্যই তার অনেক ছাত্র ছিল, কিন্তু তাদের মধ্যে একটা এমন গুরুতর ছাত্র যে কিনা বড্ড বেয়ে। এমনিতেই ছেলেটার নাম বেণুবদন, তার ওপর আবার তার সঙ্গে জুড়ে যায় অনেকগুলো বেয়ে: বেয়াদব, বেয়াড়া, বেচারা, বেহায়া, বেপরোয়া, বেভুলু, বেঢপ, বেশরম, বেখাপ্পা। আর তার মাস্টারমশাইয়ের নাম ভীষণ ভৈরব ভট্টাচার্য। তার সবই ভ দিয়ে: ভয়ানক স্যার, কখনো বা ভস্মলোচন স্যার, কখন যখন তার দেখা পরীক্ষার খাতায় কেউ যদি গোল্লা পায়, তখন সেই গোল্লা পাওয়া ছাত্রটি তার চোখের সামনে দাঁড়াতে পারে না, বিলকুল ভস্ম হয়ে যাবে। শোনা গেছে অনেক মা বাবাই তাদের ছেলে গোল্লা পাওয়ার মতো পরীক্ষা দিয়েছে টের পেলে পরিমরি করে ছুটে এসে ভস্মলোচন স্যারের পায়ে ঝাঁপিয়ে পড়েন, বলেন, ক্ষমা করে দিন স্যার, আর ভুল হবে না স্যার, আমাদের ছেলে নেক্সট পরীক্ষায় কমসে কম 1 তো পাবেই, কথা দিচ্ছি আর গোল্লায় যাবে না। এছাড়া তার আরেকটা নাম ভল্লধর, কারণ তিনি যে বেত হাতে নিয়ে সারা স্কুল ওপর নিচ করে বেড়ান, সেই বেতটা কোথাও মোটা, কোথাও লিকলিকে সরু, ওপরটা ছুঁচালো, দেখতে নাকি ভল্ল মতন ছেলেদের চোখে, যারা তাকে ভল্লধর খেতাব দিয়েছে। যাই হোক, বর্তমানে স্কুল প্রতিদিনের মতোই কলকল খলখল করে চলছে, কেবলমাত্র বেণুবদনদের ক্লাস ঘরে কোনো আওয়াজ নেই। সেখানে ভীষ্ম ভৈরববাবু চোখ পাকিয়ে প্রত্যেকটি ছেলের দিকে তাকাচ্ছেন। এই মুহূর্তে তার ভস্মলোচন নামটাই মজবুত, কারণ ওনার দেখা পরীক্ষার খাতাগুলো উনি জুলজুল চোখে ছাত্রদের সামনে হাজির করেছেন। বেণুবদন ছাড়া প্রত্যেকেই 4, 3, 10, 7, 5 ইত্যাদি নম্বর পেয়েছে। বেণুবদন শুধু পেয়েছে 1। ভাগ্যিস 0 কেউ পায়নি। পেলে কে জানে বাবা, তাকে হয়তো সত্যি সত্যি ভস্ম হয়ে যেতে হতো। বেণু অল্পের জন্য বেঁচে গেছে। বেণু 1 পেয়েছে কারণ পরীক্ষার খাতায় উত্তরগুলো লিখতে সে মোট 412টা শব্দ লিখেছে। তার মধ্যে 411টা শব্দের বানান ভুল। একটা শব্দের বানান সঠিক হওয়াতে দয়ালু ভস্মলোচন স্যার তাকে 1 নম্বর দিয়েছেন। দিলেও খুশি হননি। বিপুল সংখ্যক বানান ভুলের জন্য বেণুবদনকে শাস্তিস্বরূপ পেতে হবে 411টা বেত্রাঘাত। ওরে বাপ রে! ওটা পেতে হবে বুঝতে পেরে বেণুবদন ক্লাস থেকে দেই চম্পট। পালাবে কোথায়? চম্পট দিলেই হলো। ভস্মলোচন স্যার, থুরি, এবারে আর ভস্মলোচন নামটা ব্যবহার করা যাবে না, বলা যাক ভল্লধর স্যার। ভল্ল হাতে দাঁত মুখ খিচিয়ে বেণুবদনের পেছন পেছন ছুট লাগালেন। বেণুবদন পাই পাই করে ছুটে স্কুলের নিচতলা থেকে দোতলা, দোতলা থেকে 3তলা, 3তলা থেকে 4তলা ছাদে উঠে পড়লেন। 4তলার ছাদে একটা মাত্র ঘর সব সময় খালি পড়ে থাকে, জানলাগুলো বন্ধ থাকে, একটা মাত্র দরজা ভেজানো থাকে। ও ঘরে কেউ আসে না। উঁচুতলায় এই খালি ঘরটাকে চামচিকে ভূত, পেচকিনি পেতনি, গিটার বাদক গুফো ভূত, সূচনকা না শাকচুন্নি, বংশীবাদক নেকভূত, বেটে মোটা ঢাকি ভূত, কলসি ভূত, গামভূত ভূত, ঝুল ঝাড়ু পেতনি সবাই মিলে তখন এক থোঁড়ি ইম্পিশাল সাইজ ভুতুড়ে পান্তুয়া নিয়ে বসেছিল। আর সবাই মিলে ভূত জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে ফিসফিসিয়ে গাওয়ার মহড়া চালাচ্ছিল। কণ্ঠস্বর অতি মিষ্টি রাখার জন্য একটি করে পান্তুয়া কোঁত করে গিলছিল। মিষ্টি মিহি চিহি স্বরে ফিসফিসিয়ে এই গানের মহড়া চালাতে হচ্ছিল, কারণ এই যে দিবাকাল, চোপ, স্কুল চলছে, নিশাকাল হলে গলা ছেড়ে দাপিয়ে মহড়া হতো। 4তলার ছাদের এই একমাত্র ঘরটাতে বেঞ্চি টেঞ্চি আছে কয়েকটা, ব্ল্যাকবোর্ডও একটা ঝুলছে দেয়ালে।
কিন্তু ভূতের ঘর বলে কেউ এ ঘরে ক্লাস করতে চায় না। তবে মাঝে মাঝে অভিযান হয় মাস্টার মশাইদের। দেখি তো দেখি তো কেমন ভূত, বলে তারা একটা ছেঁড়া রামায়ণ হাতে নিয়ে ঘরে ঢোকেন। তাদের পেছন পেছন বুক দুরু দুরু ছাত্রদলও ঢোকে। হাতে থাকে বেত, ডাস্টার, টিনের স্কেল, ইস্পাতের এল স্কেল। ছেঁড়া রামায়ণটাকে ঢাল করে সামনে ধরে অস্ত্রধর স্যাররা বেতগুলোকে শূন্যে সপাং সপাং করে চালাতে থাকেন। প্রচণ্ড জোরে ডাস্টার ঠুকতে থাকেন বেঞ্চিতে। উঁচু ক্লাসের বীর ছাত্রেরা টিনের স্কেল, ইস্পাতের স্কেল তলোয়ারের মতো শূন্যে এদিক ওদিক ঘোরাতে থাকে। ভূত পেতনিরা অবশ্য তখন কেউই ভেতরে থাকে না, ওরা ঘরটাতে ঢুকবার আগেই কেটে পড়ে। যাই হোক, আজ এই মুহূর্তে বেণুবদন ছুটতে ছুটতে ওই ঘরের দরজা ঠেলে ঢুকে পড়েছে। তাকে ঢুকতে দেখে ভূত জাতীয় সঙ্গীত গানের মহড়ায় রত ভূত পেতনি শাকচুন্নিরা আঁতকে উঠেছিল। মনে করেছিল জ্যান্তরা ভূত তাড়ানোর অভিযান করতে ভেতরে ঢুকছে। তখন সবকটা ভূত পেতনি শাকচুন্নি দরজা দিয়ে পালাতে চাইছিল, কিন্তু দরজায় ভল্ল হাতে ভল্লধর স্যার উড়ে বাপুরে বলে তারা তাড়াতাড়ি যার যার শরীর খুদে টিকটিকি ছানার মতো করে ফেলল। কেউ কেউ মাকড়সা রূপ ধারণ করলো। তারপর দেয়াল বেয়ে উপরে উঠে ভেন্টিলেটার গলে পালাতে লাগলো। তখন ভেন্টিলেটারে ট্রাফিক জ্যামের মতো ভৌতিক জ্যাম হয়ে গেছিল, তাই কলসি ভূত পালাতে পারেনি। তখন সে কি করে, একটা বেঞ্চির ওপর দাঁড়ায় এবং দ্রুতগতিতে বেণুবদনের রূপ ধারণ করে ফেলে। কারণ ও ভেবেছে বেণুবদনরা ভল্ল স্যারকে নিয়ে ভূত তাড়াতে এসেছে। ওরা তো আর জ্যান্ত মানুষকে পেটাবে না, ভূত পেটাবে। তাই সে খুব বুদ্ধি করে তক্ষুনি বেণুবদনের রূপ ধারণ করেছিল। করে যে কি ভুল করেছিল, ওহ যা ঘটল! ঘরের দরজা বন্ধ করে ভীষণ ভৈরব ওরফে ভস্মলোচন ওরফে ভল্লধরবাবু বেঞ্চির ওপর দাঁড়ানো বেণুবদন রূপ ধরা কলসি ভূতকে চোখ গুরুম করে বললেন, এবার এবার যাবি কোথায়? বলেই সঙ্গে সঙ্গে ভল্ল টাইপ বেদ চালিয়ে গেলেন বেধড়ক। কলসি ভূতকে বেদম পিটিয়ে দিতে দিতে বললেন, তুই আমার পরীক্ষার খাতায় বানান ভুল লিখিস, হ্যাঁ? একটা দুটো নয়, এত এত বানান ভুল, হ্যাঁ? বানান ভুলের সুনামি। যত বানান ভুল করেছিস তত ঘা বেদ তোকে খেতেই হবে। কলসি ভূত পিটুনি খেতে খেতে মিনমিন করে বলছিল, আমি বেণুবদন নই স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। এমন খিনখিন গলার স্বর, তার ওপর চন্দ্রবিন্দু বসানো, যে ভীষ্ম স্যারের কানে কথাগুলো ঠিকঠাক প্রবেশ করেনি। ওই রকম মিহি কণ্ঠস্বরে সে বলে চলেছিল, ভূতের কখনো বানান ভুল হয় না, মানুষ মাত্রেই ভুল হয়। আসলে বেণুবদন তো মানুষের ছানা, সে করেছে বানান ভুল, আর মার খেতে হচ্ছে তার মতো কলসি ভূতকে। ভেউ ভেউ ওই গদা নাকি ভল্ল দিয়ে উড়ে বাপুরে, ভেউ 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 অত বেত পিটুনি খেলে স্যার কলসি ভেঙে যাবে। এখন যে মোর নাম ভাঙা কলসি ভূত হয়ে যাবে স্যার, সে বড় বিচ্ছিরি নাম। ভেউ 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 কাঁদতে কাঁদতে কলসি ভূত কথা দিল যে সে এবার থেকে বেণুবদনের মাথায় ভর করে বসবে এবং দেখবে পরীক্ষার সময় ওর বাংলা বানান কিছুতেই যেন ভুল না হয়। ভুল করে ফেললে কলসি ভূত নিজে সংশোধন করে দেবে। বেউ 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 করতে করতে কলসি ভূত ওপরে তাকালো, দেখলো ভেন্টিলেটারে ভৌতিক জ্যাম শেষ হয়ে গেছে। তাই সে তাড়াতাড়ি ভীমরুল রূপ ধারণ করে ভেন্টিলেটার দিয়ে ভোঁ করে বেরিয়ে গেল। ওদিকে চোখ বুজে ভীষ্মবাবু বেত পেটানোর ঘোরে দেয়াল পেটাচ্ছেন, টেবিল পেটাচ্ছেন, হাই বেঞ্চি পেটাচ্ছেন, বন্ধ দরজা পেটাচ্ছেন। পরে খেয়াল হলো, আরে কাকে পেটাচ্ছি? কই বেণুবদন তো নেই, পালালো কোন দিক দিয়ে? দরজা জানলা তো সব বন্ধ। বেণুবদন স্যারের ঢুকবার কয়েক সেকেন্ড আগেই ভূতদের পান্তুয়ার হাঁড়িটা বগল দাবা করে বেঞ্চির তলা গলিয়ে হামাগুড়ি দিয়ে চম্পট দিয়েছিল। ভল্ল হাতে স্যার ততক্ষণে দরজার সামনে এসে পড়েছিল। দেখে বেণুবদন স্যারের পেছনে চলে গিয়ে ছুট লাগিয়ে দিল, আর স্যারও বেত লাগানোর ঘোরে কিচ্ছুটি খেয়াল না করে ঘরে ঢুকে বেঞ্চির ওপর দাঁড়ানো বেণুবদনকে
মানে আসলে যে কলসিভূত, তাকে দেখতে পেয়ে দরজাটা দরাম করে বন্ধ করে দিয়েছিল। তারপর বেণুবদন রূপ ধরা কলসিভূত যা পিটুনি খেলো! ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে কলসিভূত পিঠ বেঁকিয়ে, কোমর বেঁকিয়ে আহা আওয়াজ করতে করতে তেঁতুলতলার বাসায় ফিরল। তারপর পিঠে, কোমরে, পায়ে, হাতে বিচুটি পাতার তেল মালিশ করতে বসলো। মালিশ করতে সাহায্য করলো বেটে মোটা ঢাকিভূত। হাত পাকা পেতনি হাওয়া করতে বসে গেল। করতে করতে হঠাৎ মনে পড়ে গেল সে যে বেণুবদনের স্যারকে কথা দিয়ে এসেছে। ভূতেরা কথা দিলে কথা রাখে, নইলে ভূতের বাবা চরকি ডিগবাজি শাস্তি দেন। চরকির মতো বনবন ঘুরপাক খাওয়া ডিগবাজি কমসে কম 10,000 বার। কাজ নেই, কলসিভূত ভাবল, তার চেয়ে কথা রাখা ভালো। বেণুবদনের মাথায় ঢুকে ওর মাথায় ভর করে পরীক্ষার সময় ওর বানান ভুল শুদ্ধ করে দিতে হবে। এ যে কথা দিয়ে ফেলেছে কলসিভূত এই ভীষ্ম ভৈরব বাবুকে। এবারে কথা রাখার প্রথম ধাপ হচ্ছে কলসিভূত বেণুবদনের মাথায় ঢুকবে। কিন্তু কি করে ঢুকবে? মাঝরাতে ঘুম ভেঙে যায় বেণুবদনের। চোখ পাকিয়ে তাকিয়ে দেখে একটা লম্বা ছায়া, তার বুক নেই, গলা নেই, শুরু হয়ে গেছে গোল পেট, যেন একটা কলসি। তার ওপর এইটুকুন মাথা, বড় বড় কান, লালবাতি চোখ, দাঁত কিরমিরি হেসে বলল, বচ্ছে বেণুবদন, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমায় মারব না। শুধু আমার হাতে ছেনি, আর ওই হাতে হাতুড়ি মেরে ছেনির ঘায়ে আমি তোমার মস্তক ফুটো করিব। সেই ফুটো দিয়া আমি তোমার মস্তকে প্রবেশ করিব, করিয়া তোমার বানান ভুল। সঙ্গে সঙ্গে বেণুবদনের কি জোরে গলা ফাটানো চিৎকার! কলসিভূতকে পুরো বলতে দিল না, তার আগেই প্রচণ্ড জোরে হাউ মাউ চেঁচামেচি করে ধর্মর করে উঠে বসল বেণুবদন। আর বাড়ি শুদ্ধ লোক, দাদু, বাবা, মা, দিদি, দাদা সবাই ছুটে এলো। কি হয়েছে, কি হয়েছে? একটা ভূত! বলে কি মাথায় ছেনি বসিয়ে হাতে দুঠুকে মাথায় ফুটো করবে? হ্যাঁ হ্যাঁ, কেঁদে ফেলল বেণুবদন। কোথায় ভূত? সবাই সারা ঘর, দালান, বারান্দা খুঁজে দেখল। বেণুবদনের দিদি বলল, যা, একটা বাজে স্বপ্ন দেখেছিস। বেণুবদনের মাথায় ঢোকা হলো না, কিন্তু ঢুকতেই হবে যে, কথা তো রাখতে হবে কলসিভূতকে। হাতুড়ি ছেনি ফেলে দিয়ে সবেদা গাছের ডালে পা ঝুলিয়ে বসে সবেদা পেরে, তারপর সবেদার শ্বাস খামচে খামচে ফেলে দিয়ে তার বিচিগুলো কড়মড় করে চিবিয়ে 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 ভাবতে লাগলো। তার পাশে বসে মোটা বেটে ঢাকিভূতও ওই রকম করে সবেদার বিচি চিবোচ্ছিল। সে বলল, এক কাজ করো, বেনুটা নিশ্চয়ই ভূতের অত বড় বড় পান্তুয়া খেয়েছে। হ্যাঁ, তা খেয়েছে, তবে ওর মুখের হাঁ বড় হয়ে গেছে। যখন দেখবি হাঁ করে ঘুমোচ্ছে, তখন তুই তোর বডির সাইজটা পান্তুয়ার মতো করে ফেলে ওর হাঁয়ের ভেতর ঢুকবি। বেশ তো, না হয় ঢুকলাম, সোজা পেটের ভেতর চলে গেলাম। খবরদার না, পেটে গেলে তোকে হজম করে ফেলবে। ওই অতগুলো পান্তুয়া হজম করে ফেললো ছোড়াটা, তাও কিনা ভূতের পান্তুয়া। তুই ওর গলা পর্যন্ত ঢুকবি, তারপর তোর বডিটাকে সেদ্ধ চাউমিনের মতো সরু লম্বা করে ফেলবি, ফেলে ওর শরীরের ভেতর শিরা ধমনীর লাইন ধরে মাথার ভেতরে ঢুকে পড়বি। যাই হোক, পরীক্ষা এলে বেণুবদন টের পেল মাথাটা কি একটু ঝাঁঝা করছে। করুক, পরীক্ষায় তো বসতেই হবে। পরীক্ষার খাতায় উত্তর লিখতে লিখতে ঘুম পাচ্ছিল, মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লিখতে হচ্ছিল। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে শুয়ে পড়ল। একেবারে ঘুমে বেহুশ, হাঁ করে নাক ডাকা শুরু করে দিল। হাঁ থেকে একটু পরেই বেরিয়ে এলো গোল পান্তুয়ার মতো কলসিভূত। হ্যাঁ, কথা রাখা হয়ে গেছে। হ্যাঁ, সত্যি সত্যি কথা রেখেছে কলসিভূত। পরীক্ষার খাতায় বেণুবদনের একটা বানানও ভুল হতে দেয়নি। প্রত্যেকটা বানান শুদ্ধ। যেখানে দন্তেস্ব বসার কথা সেখানে তালবস্য বা মূর্ধন্যস্ব বসানো হয়নি, দন্তেস্বই বসানো হয়েছে। যেখানে মূর্ধন্য লিখবার কথা
সেখানে মূর্ধন্যই লেখা হয়েছে, দন্তন্য নয়। কিন্তু তবু বর্ষলোচন স্যার খাতা দেখবার সময় কিন্তু কিন্তু করে উঠলেন। সবগুলো বানানেই শব্দের মাথায় চন্দ্রবিন্দু বসানো। এই যে ভূতের ভাষায় বিশুদ্ধ বানান চন্দ্রবিন্দু লাগানো, হ্যাঁ, এই যে প্রত্যেকটা শব্দে চন্দ্রবিন্দু, বসিয়ে দেবেন নাকি জিরো? না, জিরো বসাতে পারলেন না বর্ষলোচন ওরফে ভীষ্ম ভৈরববাবু। কারণ পুরো লেখা খাতাটা যতটা শব্দ আছে তার মধ্যে কিছু শব্দের বানান তো উচ্চারণে ভূতের আর মানুষের একই হয়। যেমন ইঁদুর, চাঁদ, কাঁধ, ঝাঁপ, 25, দাঁত, এমন করে গোটা 26 শব্দ পাওয়া গেল বেণুবদনের খাতায়, যেগুলো ভূতে যা লেখে মানুষেও তাই লেখে। অগত্যা বেণুবদনকে নম্বর দিতেই হবে। দিয়ে দিলেন বিশ্বভৈরববাবু 26 নম্বর দরাজ হাতে। আহ, কি আনন্দ বেণুবদনের! আর কি আনন্দ ভূত পেতনি শাকচুন্নি কলসি ভূতের কথা রেখে দারুণ ছ্যাঁচ ফুল সব ভূত পেতনিরা আনন্দে ডগমগ হয়ে স্কুলের ছাদে নাচতে শুরু করেছে। হই হই হল্লা হল্লা রই রই রইরা রইরা রা রা। নাচের মধ্যে ধাক্কা খেয়ে নিচে দরাম করে পড়ে গেল কলসি ভূত। চুঁক 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 পড়ে গিয়ে না মাথা ফাটেনি, কোনো রকম ভাঙেনি। ভূতদেরও সব ভাঙে টাঙে না, শুধু কলসি ভূতের কলসিটা ভেঙে গেল। গাঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় ভাঙা কলসি ভূত, নামটাও যে হয়ে গেল তার ভাঙা কলসি ভূত। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, আমাদের পরবর্তী ভিডিওগুলো যাতে সহজেই পেয়ে যান। নমস্কার, ধন্যবাদ।